যারা ক্ষমতায় ছিলেন বা আওয়ামী লীগ পলিটিক্স করলে ক্ষমতায় থাকুক আর না থাকুক, অথবা স্বাধীনতার পক্ষের মুক্তিযোদ্ধা সন্তান, শহীদ সন্তান, এদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই মামলাটা একটা বাণিজ্য হয়ে গেছে জানেন। হ্যাঁ, আমি যেটা শুনলাম আর কি, দর্শক শ্রোতা যারা আছেন তারা সাড়া দিয়ে জানাতে পারেন যে একটা মার্ডার হয়েছে, সেটার জন্য 101 জন লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি সবাই তো আর আসামি নয়। হ্যাঁ, কিন্তু এই যাদের নামে মামলা হয়েছে এরা তো তটস্থ, এদের কাছে নোটিশ গিয়েছে থানায় সারেন্ডার করো। এরা তখন নিজেদের নাম কাটানোর জন্য তদবির করতে গেলে এদেরকে ভালো রকম পয়সা গুনে তারপরে এদের নাম মুছে দেওয়া হচ্ছে। তো এটা তো একটা বাণিজ্যে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আজকে যদি আসাদ নূর আর তাজুল ইমামের নামে মামলা হয় যে ওখানে এই একটা মার্ডার কেসে, তো আমাদেরকে তো কোর্টে হাজিরা দিতে হবে, দেশে থাকলে তো তাই হতো, তাই না? এই হাজিরা দিতে গেলে তখন মানে অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো বিশ্বের সব সভ্য দেশে আছে যে তুমি ততক্ষণ নির্দোষ যতক্ষণ না প্রমাণিত ভাবে তোমার দোষ তোমার প্রমাণিত হয়। আর আমাদের দেশে, বাংলাদেশের আইন হচ্ছে তুমি দোষী যতক্ষণ পর্যন্ত না তুমি নিজকে নির্দোষ প্রমাণ করতে পারো, তোমাকে দোষী ঠেকাও। এইবার তোমার দায়িত্ব, তুমি কি বলে তদন্ত করে প্রমাণ করে দেবে যে তুমি দোষ করো নাই, কিন্তু তুমি যে দোষ করেছো তার সপক্ষে কোনো যুক্তি আমার দরকার নেই। তো এই যে বাণিজ্যটা চলছে, এটা একটা ভয়ঙ্কর বাণিজ্য। এখন এই গোলেমালে হরি বলে ঢোল বাজে তালে তালে, ক্ষমতা যদি জামাতের ভাগ্যে শিকা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এই যতজনের নামে মামলা হয়েছে এরা সবাই ফাঁসিতে ঝুলে যাবেন। এবং ওই আগের বার তো জেল হত্যা হয়েছিল, সোজা জেলখানার ভেতরে ঢুকে গুলি করে মারা হয়েছিল নেতাদেরকে। এবারে লিগেলি একটা কোর্ট করে, সেখানে ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে, সেখানে সঙ্গে সঙ্গে রায় ঘোষণা, সঙ্গে সঙ্গে এক্সিকিউশন হয়ে যাবে। তো অ্যাটলিস্ট কয়েক হাজার নেতাকর্মীর ফাঁসি হয়ে যাবে এটা মনে হচ্ছে। এখন বিএনপি এটাতে তাল দিচ্ছেন, ওনারা টের পাচ্ছেন না কি অবস্থা, তাদের জনপ্রিয়তা বাড়ছে না কমছে সেই টোলও তাদের নেই। জামাত যে ধীরে ধীরে তাদেরকে মেঘের মতো ঘিরে ধরছে, এটাও তারা টের পাচ্ছেন না, বা টের পেলেও তারা মনে করছেন যে এগুলো তো তুড়ির মুখে উড়ে যাবে। হ্যাঁ, ওই যে শকুনের নখ যে যখনই ধরে একটা খরগোশের বাচ্চাকে, এত গভীরে নখটা ঢুকে যায় যে ঈগল অনেক সময় নিজেই ওটাকে ছাড়াতে পারে না, চিল অনেক সময় নিজেই ছাড়াতে পারে না। তো এই সেই জাতির পতাকা খামচে ধরার যে শকুন, সেই জামাত শিবির, এরা যদি বিএনপিকে ওই খামচা দিয়ে ধরে, বিএনপি নড়তেও পারবে না। তো এই আমি বলবো যে যারা রাজনীতি করছেন, আমি বলছি না আওয়ামী লীগকে নেন পুনর্বাসন করুন, কিন্তু এই স্বাধীনতা বিরোধী গুলোকে যদি আপনারা যদি এখনো লালবদর হয়ে তাদেরকে সমর্থন দিয়ে যান, তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। ভাই, দ্বিমত করার কোনো সুযোগ আছে? মানে তাদের আমরা দেখি 31 তারিখ তারা বলছে অনেক কিছু, দর্শক বন্ধুরা এখানে অনেক ধরনের মন্তব্য করছেন। দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে 31 তারিখ তারা উল্টে ফেলবে। কত চমৎকার আমাদের দেখালো 5 মাসে। আর রাজাকার আলবদর আল শামসুদের পুনর্বাসন ছাড়া আমরা তো কিছুই দেখতে পাই নাই। এবং বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, জেল থেকে সব সন্ত্রাসী গুলোকে ছেড়ে দিয়েছে যারা গোটা পৃথিবীতে নিষিদ্ধ। শেখ হাসিনাকে যে কারণে একিউজ তারা করেছে, সেই সব আচরণ তাদের মধ্যে আছে। সংবাদ স্বাধীনতা নাই, তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা বলেছিল আসিফ নজরুল বাতিল হয়ে যাবে, তারা আবার সাইবার বুলিং এইসব, মানে আরো বদলাচ্ছে, কিন্তু মদে থেকে যাচ্ছে। আরো ভয়ঙ্কর ভাবে এই যে হাসনাত আব্দুল্লাহ গিয়ে 6 জন সাংবাদিককে সঙ্গে সঙ্গে ওখান থেকে বরখাস্ত করে দিয়েছে, কোন যেন ইয়েতে। এবং তাদের যারা প্রিয় সাংবাদিক ছিল তারাও তাদের ধরে ধরে অপমান করছে তাদের শোতে। খালেদ মুহিউদ্দিন দেখলাম যে কদিন আগে করছে। মানে তারা সবাইকে খেপিয়ে ফেলছে। দেখা যাক তাদের পিঠ কোন জায়গায় গিয়ে ঠেকে, মানুষের, বাংলাদেশের গণমানুষের পিঠ কোথায় গিয়ে ঠেকে। এবং তাজুল ইমাম ভাই, আপনি বীর মুক্তিযোদ্ধা, আমাদের যে কথাগুলো বলেছেন সেগুলো আপনার এই অনেকেই আপনাকে প্রবীণ মানুষ হিসেবে সম্মান করেন, আবার অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে অসম্মান করেন তাদের সেই 1971-এর ক্ষত থেকে। তো আসলে কথা তো কথাই, সত্য তো সত্যই। আমাদেরকে ভিন্ন মতের কারণে অনেকেই মনে করেছিলেন যে তা আমাদের মেইনস্ট্রিম মিডিয়ায় ডাকা হতো না, সরিয়ে রাখা হতো। কাউকে কাউকে ডাকলে বলা হতো যে আপনি নাস্তিক ব্লগার, এগুলো বলবেন না, আপনি ব্লগারই বলবেন, অ্যাক্টিভিস্ট বলবেন। আজকে তারা আমাদের দমাইতে পারে নাই। তাজুল ইমাম ভাই, যে আমাদের শোটা এই মুহূর্তে দেখছেন 5,000 মানুষ, হয়তো এটা 1 লাখ মানুষ দেখবেন, আমরা এখন মেইন স্ট্রিম, কারণ জোর জবরদস্তি করে কাউকে আটকানো যায় না। মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটাকে যদি কেউ রাজাকারের বাচ্চারা এসে গোপন করতে চায়,
এটা কি তারা গোপন করতে পারবে? কোনো ইতিহাস কেউ কোনোদিন কোনো অর্জন কেউ গোপন করতে পারেনি। মতাদর্শ বা এটা যদি আপনি সহিংসতার ডাক না দেন, আপনার মধ্যে যদি ক্ষোভ ঘৃণা না থাকে, তাহলে আপনি জয়ী হবেনই, আপনার কথা মানুষ মানবে টুমরো। আমরা সেই শুভক্ষণের বা শুভ দিনের, সুন্দর দিনের প্রত্যাশা করি। আমাদের 25 আসছে, মানে নতুন বছর আসছে। আমরা অবশ্যই এই বাংলাদেশে পরাজিত। আমি একটু বলবো জি জি, প্লিজ প্লিজ, না অবশ্যই আপনাকে দিয়ে শেষ করবো। আপনি বলবেন যে আমাদের এই সামনে নতুন বছর আসছে, আমরা আমাদের এই বাংলাদেশটাকে, এখন আকাশটা অনেকটা আধার দেখতে পাচ্ছি, কিন্তু সেই আধার কতটা থাকবে, আমরা আমরা আবার আমরা স্বাধীনতা, আবার সেই সার্বভৌমত্ব সবকিছু রক্ষা আবার করতে পারবো কিনা। এখন যাদের হাতে আছে তারা জানান দিচ্ছে তারা 71-এর পরাজিত শক্তি, তারা বুক চাপড়ে বলছে তারা রাজাকারের বাচ্চা। একটু ঘুরিয়ে বলছে, আমি সহজ করে তাদের বলে দিলাম, তারা চাইলে তাদের রাজাকারের বাচ্চারা তাদের পিতাদের ছবিও সামনে আনতে পারে, ইয়া টিক্কাদের ছবি, তারা রাজুর ভাস্কর্যের ওইখানে একটা ভাস্কর্য বানাতে পারে, ভাস্কর্য তারা বিশ্বাস করে না, পেন্টিং ছবি আঁকতে পারে, তারা সেগুলো করুক। আমরা দেখবো যে তারা এই বাংলাদেশের মানুষের অস্তিত্বের সাথে তারা বিরুদ্ধে কি কতদূর যেতে পারে বা কতদূর কি করতে পারে। তাজুল ইমাম ভাই, আপনি আমাদের দর্শকদের জন্য, নতুন দিনের জন্য, নতুন সময়ের জন্য আপনার পক্ষ থেকে বিস্তারিত যদি আমাদের একটু বার্তা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করেন। হ্যাঁ, আমি একটু সংক্ষেপেই বলছি যে আসলে এই ইয়ের আগস্ট বা জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, বা আপনারা বলছেন এটা বিপ্লব, হ্যাঁ মানলাম, ঠিক আছে, আপনারা তরুণ প্রজন্ম, আপনারা বিপ্লবী হবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনারা তো মাত্র 3 জন বা 5 জন বা 10 জন অংশগ্রহণ করেননি। যতদূর দেখেছি সারা দেশ জুড়ে লক্ষাধিক ছাত্র ছাত্রী এটাতে অংশগ্রহণ করেছিলেন। আপনারা কি এতদিনেও সত্যটা উদ্ঘাটন করেননি যে কারা আপনাদের নেপথ্যে থেকে এই সরকার পতন ঘটিয়ে ক্ষমতাটা দখল করে নিয়েছে? এটা নিশ্চয়ই টের পেয়েছেন আপনারা। হ্যাঁ, তো আমি বলবো সেই রিয়েলাইজেশন থেকে সত্যটাকে উদ্ঘাটন করেন প্রথমে। হ্যাঁ, তারপরে একটা ডিমার্কেশন লাইন হয়েছে, একটা স্পষ্ট বিভাজনের রেখা তৈরি হয়েছে এখন বাংলাদেশে, যেটা গত 53 বছরে খুব গ্রে এরিয়া ছিল। হ্যাঁ, একটা বিভাজন লাইন তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতার সপক্ষে, স্বাধীনতার বিপক্ষে। যারা বলছে অগাস্টের এই গণ অভ্যুত্থান এটা নতুন করে স্বাধীনতা, তাদেরকে সন্দেহ করুন, কারণ তারা আমাদের যে 30 লক্ষ শহীদের এবং লক্ষ লক্ষ আত্মত্যাগ, মা বোন ছাড়াও আরো অনেকেই আত্মত্যাগ করেছেন, তাদের এত ত্যাগের বিনিময়ে বড় স্বাদের স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি, 53 বছর লালন করেছি, সেটাকে যারা মুছে দিতে চায়, এই আপনাদেরকে তথাকথিত নতুন স্বাধীন বলে এদেরকে সন্দেহ করুন। এদের উদ্দেশ্য ভালো নয়। এদের যে উদ্দেশ্য ভালো নয়, এখন এটা বোঝা যাচ্ছে। এরা নির্বাচন হয় দিতে চাইছে না, অথবা এরা নির্বাচনকে পিছিয়ে দিয়ে এরা জনবিচ্ছিন্ন কোনো মানে দল ভারী করে অর্থ বা প্রলোভন দিয়ে, ক্ষমতার প্রলোভন দিয়ে দল বানাতে চাচ্ছে, যেটা তৈরি কমপ্লিট হলে তখন নির্বাচন দেবে। তো এগুলো, এই সত্যটাই উদ্ঘাটন করুন না। আগামী নতুন বছরটা শুরু হোক সত্য উদ্ঘাটনের বছর হিসেবে। আপনারা তো অনেক বলেছেন, শেখ হাসিনা সরকারকে বিভিন্ন ভাবে তার দুর্নীতির বয়ান বলেছেন, শ্বেতপত্র বেরিয়েছে, হ্যাঁ অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এর মধ্যে এক্সাজারেশন তো ডেফিনেটলি আছে। সত্যটা জানুন না। করাপশন হয়েছে, হ্যাঁ হয়েছে। ভালো